পালিয়ে যাওয়া শেখ হাসিনা কি তবে আবারও ফিরছেন বাংলাদেশের মসনদে? আর সেই প্রত্যাবর্তনের গোপন পথ কি খোদ বঙ্গভবন থেকে তৈরি করা হচ্ছে? জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের একটি বিস্ফোরক সতর্কবাণী আজ পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি আজই পদত্যাগ না করেন তবে জুলাই বিপ্লবের সব অর্জন ধূলিসাৎ করে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন। কিন্তু একজন রাষ্ট্রপতি কিভাবে হয়ে উঠতে পারেন আওয়ামী লীগের এই মরণ কামড়ের প্রধান অস্ত্র? কেন ডক্টর শফিকুর রহমান তাকে আজীবন আওয়ামী কর্মী বলে দাবি করছেন? আজ আমরা উন্মোচন করব বঙ্গভবনের অন্দরে চলা সেই ভয়ানক সমীকরণ, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 5ই আগস্টের সেই উত্তাল বিকেলে ছাত্র জনতার তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। পতন হয়েছিল দীর্ঘ 16 বছরের এক শাসনের। সারা দেশ যখন বিজয়ের উল্লাসে মাতোয়ারা, যখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু হয়েছে, ঠিক তখনই সবার অলক্ষ্যে একটি কাঁটা রয়ে গেল রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। তিনি হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি এখনও রাষ্ট্রের প্রধান, কিন্তু প্রশ্ন উঠেছে তার নিরপেক্ষতা নিয়ে। জুলাই বিপ্লবের পর যখন প্রতিটি স্তরে সংস্কারের দাবি উঠছে, তখন কেন বঙ্গভবনের এই সিংহাসনটি এখনও একজন বিতর্কিত ব্যক্তির দখলে? জামায়াতে আমিরের বিস্ফোরক অভিযোগের পর এই প্রশ্নটি এখন প্রতিটি বাঙালির মনে বিষ ফোড়ার মতো বিঁধছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গত এক জনসভায় বজ্রকণ্ঠে এক বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আসলে কোনো নিরপেক্ষ ব্যক্তি নন, বরং তিনি আওয়ামী লীগের একজন আজীবন নিবেদিত প্রাণকর্মী। আমির সাহেবের দেওয়া তথ্য অনুযায়ী শাহাবুদ্দিনের রাজনৈতিক জীবনের পরতে পরতে মিশে আছে আওয়ামী লীগের আদর্শ। 1967 সালে পাবনা এডওয়ার্ড কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তার যাত্রা শুরু। এরপর 70 থেকে 73 পর্যন্ত পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধের সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। এমনকি 75-এর ট্র্যাজেডির পর বঙ্গবন্ধুর পক্ষে মিছিল করতে গিয়ে তিনি গ্রেফতার হন এবং 3 বছর জেল খাটেন। ডক্টর শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, যিনি সারা জীবন একটি নির্দিষ্ট দলের জন্য রক্তঘাম দিয়েছেন, তিনি কিভাবে আজ এই ক্রান্তিকালে নিরপেক্ষ রাষ্ট্রপতির ভূমিকা পালন করবেন? কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। বিচারক হিসেবে তার কর্মজীবন কি আসলেই স্বচ্ছ ছিল, নাকি সেখানেও লুকিয়ে ছিল দলীয় অনুগত্যের কোনো গোপন অধ্যায়? সেটি জানলে আপনি চমকে উঠবেন। আমির সাহেবের বিশ্লেষণে উঠে এসেছে শাহাবুদ্দিনের বিচারিক জীবনের কিছু চাঞ্চল্যকর তথ্য। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের ওপর হামলার তদন্ত করতে যে কমিশন গঠন করা হয়েছিল, তার চেয়ারম্যান ছিলেন এই শাহাবুদ্দিন, যা পরবর্তীতে শাহাবুদ্দিন কমিশন নামে পরিচিতি পায়। শুধু তাই নয়, 2011 থেকে 16 সাল পর্যন্ত দুদক কমিশনার থাকাকালীন পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করে তিনি আওয়ামী সরকারকে বড় ধরনের আন্তর্জাতিক লজ্জা থেকে বাঁচিয়েছিলেন। এর পুরস্কার স্বরূপ তাকে 2020 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং 2022 সালে প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান করা হয়। সর্বশেষ 2023 সালের ফেব্রুয়ারিতে তাকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি পদে বসায় শেখ হাসিনা। এই লম্বা ইতিহাস কি প্রমাণ করে না যে তিনি শেখ হাসিনার কতটা ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত মানুষ? গল্পের মোড় ঘোরে ঠিক এই জায়গায়। ডক্টর শফিকুর রহমান দাবি করেছেন, বঙ্গভবন এখন আর নিরপেক্ষ কোনো জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে আওয়ামী লীগের লজিস্টিক সাপোর্ট সেন্টার। তার মতে, শেখ হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্রের জাল বুনছেন, তার প্রতিটি সুতা নিয়ন্ত্রণ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সম্প্রতি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার নিয়ে রাষ্ট্রপতির কিছু মন্তব্য এবং শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার অসংলগ্ন কথা দেশ জুড়ে অস্থিরতা তৈরির একটি সুপরিকল্পিত পরিকল্পনা। আমির সাহেব সতর্ক করেছেন, রাষ্ট্রপতি যদি তার পদে টিকে থাকেন তবে তিনি যে কোনো মুহূর্তে সাংবিধানিক সংকট তৈরি করে জরুরি অবস্থা জারি করতে পারেন, অথবা শেখ হাসিনাকে দেশে ফেরার আইনি সুযোগ করে দিতে পারেন। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি। জামায়াতে আমির কি কেবল সতর্কবাণী দিয়েই থেমে গেছেন, নাকি রাজপথে বড় কোনো ঝড়ের ঘোষণা দিয়েছেন? একটু পরেই তা পরিষ্কার হবে। জামায়াতে আমিরের এই বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজনৈতিক বিশ্লেষকেরাও এখন একই সুরে কথা বলছেন। তাদের মতে, জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে হলে ফ্যাসিবাদের প্রতিটি শিকড় উপড়ে ফেলতে হবে, আর সেই শিকড়ের সবচেয়ে শক্তিশালী অংশটি এখন বঙ্গভবনে বসে আছে। 11 দলীয় জোটের নেতারাও একাত্মতা পোষণ করে বলছেন, শাহাবুদ্দিনের পদত্যাগ ছাড়া বিপ্লব পূর্ণতা পাবে না। খেলাফত মজলিস থেকে শুরু করে জাগবা সবাই এখন বঙ্গভবন অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, যে রাষ্ট্রপতির হাত শেখ হাসিনার শপথ অনুষ্ঠানে খুশিতে উজ্জ্বল ছিল, সেই হাত দিয়ে কি নতুন বাংলাদেশের সংস্কার সম্ভব? যদি রাষ্ট্রপতি পদত্যাগ না করেন তবে কি হতে পারে? জামায়াতে আমিরের আশঙ্কা অনুযায়ী দেশে একটি কৃত্রিম রাজনৈতিক শূন্যতা তৈরি করা হতে পারে। শেখ হাসিনা এখন শুধু একটি সুযোগের অপেক্ষায় আছেন। যদি কোনোভাবে প্রমাণ করা যায় যে অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক, তবে রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুরনো সরকারকে পুনর্বহাল করার চেষ্টা করতে পারেন। এটি কেবল একটি রাজনৈতিক অনুমান নয়, বরং একটি ভয়াবহ বাস্তবতা। কারণ রাষ্ট্রপতির হাতেই রয়েছে সশস্ত্র বাহিনীর কমান্ড এবং সংসদ ভেঙে দেওয়া বা ডাকার ক্ষমতা। এই ক্ষমতা যদি ভুল মানুষের হাতে থাকে, তবে জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যাবে। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। জামায়াতে আমির কি তবে রাজপথে নামার চূড়ান্ত সময়সীমা দিয়ে দিয়েছেন? শেষ অংশে দেখুন সেই চরম হুঁশিয়ারি। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যের শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণভাবে তাকে পদত্যাগ করার অনুরোধ করছি, কিন্তু যদি তিনি স্বেচ্ছায় সরে না দাঁড়ান, তবে জনগণকে সাথে নিয়ে তাকে জোর করে সরাতে আমরা বাধ্য হব। জামায়াত এবং 11 দলীয় জোট আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী বড় ধরনের আন্দোলন ডাকতে যাচ্ছে। তাদের দাবি পরিষ্কার, বঙ্গভবন থেকে আওয়ামী প্রেতাত্মাকে বিদায় করতে হবে এবং একজন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করতে হবে। তারা মনে করেন, শাহাবুদ্দিনের উপস্থিতি মানেই শেখ হাসিনার ফেরার সম্ভাবনাকে বাঁচিয়ে রাখা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করবেন, নাকি তিনি তার পদে অটল থেকে শেখ হাসিনার ফেরার পথ প্রশস্ত করবেন? বাংলাদেশের রাজনীতি আজ একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সংবিধানের দোহাই, অন্যদিকে হাজারো শহীদের রক্তের আকাঙ্ক্ষা। জামায়াতে আমিরের এই সতর্কবাণী কি অদূরদর্শী কোনো চিন্তা, নাকি ধেয়ে আসা মহাবিপদের আগাম সংকেত? উত্তর হয়তো আমরা খুব শীঘ্রই পাব। কিন্তু একটি কথা নিশ্চিত, বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে ফিরে আসতে দেবে না। বঙ্গভবনের দেওয়াল কি পারবে গণদাবি আটকে রাখতে, নাকি আরেকটি গণ অভ্যুত্থান দেখবে দেশ? আপনার কি মনে হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কি এখনই পদত্যাগ করা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।